হাই বন্ধুরা, চলো তোমাদের আজকে আমি দুটো স্ন্যাক্স রেসিপি করে দেখাই। একটা হলো বেসনের ঝুরি ভাজা আর একটা চালের আটার ফুরফুরি। তো দেখো, এটা চালের আটার ফুরফুরি, এটাও রেডি হয়ে গেছে, ওটাও রেডি হয়ে গেছে। দুটো আমি একসঙ্গে দেখাচ্ছি তোমাদের আজকে। চলো তো আমি কিভাবে করলাম তোমাদের দেখাই। আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে আমি 2 বাটি চালের গুঁড়ো নিলাম আর নেব, আর হাফ বাটি দেব বেসন। দেখো আমি মাপটা তোমাদের বলে দিচ্ছি, 2 বাটি চালের গুঁড়ো 1 বাটি বেসন। যদি কাপে নাও 2 কাপ চালের গুঁড়ো হাফ কাপ বেসন নেবে। আর দিয়ে দেবো আর কিছু লাগবে না এর মধ্যে। এটাকে ভালো মতো মিক্স করে নেব। আর ওই বাটির মেপে 1.5 বাটি জল কড়াইতে দেব, দিয়ে জলটাকে গরম হতে দেব। জলটা চারিদিকে যখন ফুটি ফুটি হয়ে আসবে, বাষ্প হয়ে আসবে, তখনই আটাগুলো ওর মধ্যে দেব। আর জলে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা না দিলেও হয়, পরে মশলা মাখিয়ে দিলেও হবে। তো আমি লবণটা এখানে দিলাম। তো যে আমি মাখিয়ে নিচ্ছি, আটা আর বেসনটাকে পুরো মিক্স করে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে একটু জোয়ান দিয়ে দেবো। যে কোনো স্ন্যাক্সে একটু জোয়ান দেবে, দেখবে তাহলে খাওয়ার সময় গ্যাস ট্যাস হয় না। একটু জোয়ান আর একটু জিরে দিয়ে দিলাম, আর সেন্টটাও খুব ভালো ওঠে। দেখো জলটা আমার চারিদিকটা ভবন হয়ে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম, এই যে দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে বন্ধ করে দেবো গ্যাসটা। খুব একটা আটা সিদ্ধ করার দরকার নেই, জাস্ট মাখা মাখা হলেই হবে, ঝরঝরে হলেই হবে। দেখো আমি দেখাচ্ছি কেমন কতটা করতে হবে। এই যেটা হয়ে গেছে আমার, যখন দেখবে আটাটা চারিদিকে মাখা মাখা হয়ে গেছে, বন্ধ করে দেবে। আমি গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দিলাম। পরে একটু ঠান্ডা হলে এটাকে মেখে নিচ্ছি ফ্যানে নিয়ে গিয়ে, কারণ প্রচণ্ড গরম, হাত দেওয়া তো যাবেই না। এই যে প্রচণ্ড গরম, আমি ফ্যানে নিয়ে চলে এসেছি। ভালো মতো করে সফট করে একটা ডো বানিয়ে নেব, আটা রুটি করার মতো করে নিয়ে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। এই স্ন্যাক্সটা তোমরা সঙ্গে সঙ্গে করে নিতে পারো। আর এইভাবে করে বয়মে করে রেখে দেবে। 15, 20, 20 দিন মতো চলে যাবে, তার বেশিও যাবে। কিন্তু বাড়িতে কি আর যায়, সবাই এই খাবে ওই খাবে, শেষ হয়ে যায়, থাকে না। 20 দিন তো যায়ই না, একটু বেশি করে করলে যায়। তো দেখো আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, ওটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, নিয়ে রুটি করে নিয়েছি একটা। ওই রুটিটাকে এখন আমি কেচি দিয়ে কেটে নেবো এইভাবে। তোমাদের দেখাচ্ছি, চলো। যেভাবে কেচি দিয়ে কেটে নেব, একটু মোটা করে, কিন্তু অনেকটা ঠিক হবে। এই যে মোটা মোটা করে, না হলে ভাজলে ভালো লাগবে না, বেশি চিকনও করবে না। এই যে মোটা মোটা করে করে নেব। আর একটা রুটি তোমাদের বেলে আমি ভালো করে দেখাচ্ছি, চলো। একটা ভাগ আছে, ওই ভাগটা করছি। এটা একবারই হয়ে যায় আমার। বেলনাটা খুবই ছোট, রুটিওয়ালা পিঁড়িটা খুব ছোট আমার, সেই জন্য 2 বারে নিয়েছি। এই যে আমি রুটি বেলে নিলাম, খুব ইজি। রুটিটাও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি কেচি দিয়ে কেটে নেবো, আর ঝটপট হয়ে যায় এই স্ন্যাক্সটা। খেতেও খুব ভালো লাগে, চালের আটা তো খুব ভালো লাগে খেতে। এই যে আমার এতটা হয়েছে। এবার আমি কড়াইয়ের দিকে গরম হতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেবো। আর এটা করতে একদমই তেল খুব কম লাগে, দেখছো তোমরা যেমন তেল দিলাম, দেখবে এই তেলটাই থেকে যাবে। এই তেলেই আমি দুটো রেসিপি করে নেব, তেল বেশি লাগে না। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু সময় ধরেই একটু ভাজতে হবে, কারণ চালের গুঁড়ো কিন্তু ভাজতে একটু সময় লাগে। না হলে কিন্তু উপরে থেকে ভাজা হবে আর ভেতরে কাঁচা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এটা অনেকক্ষণ সময় ধরেই করে নিতে হবে। যতটা সময় লাগে তোমরা বুঝতেই পারবে যে কখন ভাজা ভাজা হয়ে গেলে, দেখবে ছান্তার মধ্যে বা খুন্তির মধ্যে কড়কড় কড়কড়া একটা ভাব চলে আসে, তোমরা তো জানোই সবাই। তো এরকমভাবে যেভাবে আমি তুলে নেব, বেশি লাল করার দরকার নেই, আছে আছে ভাজবে, অল্পতেই হয়ে যায়। তো এই যে এইদিকে আমি বেসন নিয়েছি এখানে 300-র মতো। এখানে দিয়ে দেবো হলুদ, লবণ, জিরে, তারপরে আজওয়াইন জোয়ান, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝালের জন্য, আর দেবো একটু লেবুর রস। এখানে লেবুর রস আমার আগে থেকে করা ছিল, সেই জন্যই দিলাম। তোমরা চাইলে না দিতে পারো, আমচুর পাউডার দিলেও ভালো হয়, একটু টক টক লাগে, তো ভালো লাগে ঝুড়িটা খেতে। এটাকে আমরা কী বলি, ভুজিয়া বলি, কেউ চানাচুরও বলে। তো যাই হোক, বেসনের ঝুড়ি, ভুজিয়া, যেটা তোমরা বলবে। একটু তেল দেবো, বেশি না, জাস্ট অল্প 2, 3, 4 ফোঁটার মতো সাদা তেল দিয়ে ওটাকে একটা আমি আটার মতো ডো বানিয়ে নেব। করে আমি রেখে দিচ্ছি, দুটো কাজ একসঙ্গে করছি, তো কোনোটা দেখাতে পারছি, কোনোটা পারছি না। এদিকে তেল আমার গরম হয়ে গেছিলো, ওগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি বেসনের ঝুড়িটা ভেজে নেব। তার আগে আমি এটার মধ্যে এই যে চালের আটার যে ঝুড়িটা করেছি, এর মধ্যে কিছু মশলা দিলাম, আমচুর পাউডার, ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিছু না। এটা গরম গরমই দিয়ে দিতে হবে। এই যে আমি আটার মতো করে নিয়েছি, এবার আটার মতো এই মোল্ডের মধ্যে আমি ভরে নেব। এই যে এটা ভুজিয়া করা, এটা সিমাই ভুজিয়া, যা ইচ্ছা তা তোমরা করতে পারো, অনেক রকমের ডিজাইনও করতে পারো। এর মধ্যে এটা আমার অনেক দিনের কেনা, আজকে না, তো এটা ইউজ হয় না, তো ভাবলাম একটু এটা করি। তো যার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই এরকম আমি যেভাবে
করে দেখাচ্ছি, এভাবে করবে, দেখবে খুব সোজা আর খুব সহজেই হয়ে যাবে। বাচ্চাদেরও টিফিনও দিতে পারবে, ও বাড়িতেও খাবে, বাইরের খাবার না কিনে খেয়ে এইভাবে টাটকা তেলে করে খাবে, দেখবে গ্যাস হবে না। আমরা তো বাইরের খাবার খেতেই পারি না, খেলেই গ্যাস হয়, যার জন্য এইভাবে একটু করে করে রাখি। এগুলো তো আর সবসময় মানুষ খায় না, হঠাৎ একদিন করে রাখলে আবার 6 মাস পর সেই রকম, সেই জন্য করাও হয় না। বহুদিন পর করলাম, শীতে করেছিলাম আর এই যে এখন করলাম, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই চালের আটার দেখেছো ঝুড়িটা আমি বয়মে করে ভরে রেখেছি, এইটুকুই হয়েছে, এই এক বয়ম। আর এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, কিছু কারি পাতাও ভেজে নিয়েছি, বাদামও ভেজে নিয়েছি, একসঙ্গে করে দিয়েছি। এর মধ্যে মশলা দেওয়ার দরকার নেই, কারণ এর মধ্যে তো মশলা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই করে খাবে, কেমন হয়েছে জানাবে।